আবেগের জায়গা রিয়াল মাদ্রিদের স্বতন্ত্র রোনালদোর, কিন্তু রোনালদোর জায়গাটা কখনোই কেউ নিতে পারবো না। একটা আবেগ রোনালদো। হ্যাঁ, কারণ এখন মেসি না থাকলে রোনালদো এত ভালো খেলতো না, রোনালদো না থাকলে মেসিও ভালো খেলতো না। কারণ রোনালদোর মেসিরে দেখে ইন্সপায়ার হয়েছে, মেসিও রোনালদো দেখে ইন্সপায়ার হয়েছে। দুই এটাও অনেকটাই মানে আমি জাস্ট প্রিডিকশন মিলাইতে পারছি না। দুই লিজেন্ডেরই লাস্ট চান্স এটা বলতে গেলে আমি অনেক বেশি মিস করব। রোনালদো শুধু একটা নাম না, এটা আমার কাছে ইমোশনের জায়গা। এটা আমার কাছে না, হাজার হাজার মানুষের কাছে ইমোশনের জায়গা। জানি না মানুষ কিভাবে দেখে, মানুষ কি করবে, বিকজ আমি অনেকটাই কান্না করব। মানে মানে আমি বলতে পারতেছি না। যদি ম্যাচটা বাই চান্স হারবো না, ইনশাল্লাহ হারবো না, যদিও হারি তাহলে কি হবে আমি নিজেও জানি না। আমি এই জায়গায় শুধু খেলা দেখতে আইছি, শুধু রোনালদোর খেলা দেখতে এতগুলো মানুষ উপস্থিত আছে, এত সারা রাত অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর গুনছি, সারা রাত এসেছি 10টার দিকে, বসে আছি, অপেক্ষায় আছি। অবভিয়াসলি আমরা জিতবো, ইনশাল্লাহ আমরাই জিতবো। আর দুই এটাও অনেকটাই মানে আমি জাস্ট প্রিডিকশন মিলাইতে পারছি না। দুই লিজেন্ডেরই লাস্ট চান্স এটা বলতে গেলে আমি খুবই খুবই ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি বলতে পারছি না আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি অবভিয়াসলি দেখব, আমি সব সময় দেখি, আমি দেখব। মানুষ দেখবে কি না জানি না, আমি সব সময়, বিকজ তার মেন্টালিটি, তার ডিসিপ্লিন, তার মোটিভেশন মানে অসাধারণ অসাধারণ। শুধু মানুষকে চেঞ্জ করার জন্য তার মোটিভেশন অনেকটা জরুরি। যে কোনো মানুষ চাইলে তার মোটিভেশন কন্টিনিউ করে ভালো একটা পর্যায়ে যেতে পারে। এটা আমি নিজে ডিজার্ভ করেছি। আই লাভ রোনালদো, অলওয়েজ লাভ হিম। ইটস এ নট নেম, ইটস মাই ইমোশন। একজন রোনালদোর ফ্যান হিসেবে কখনোই আমরা এটা চাবো না। আমরা আসলে মেন কথা বলতে পর্তুগাল না, আমরা রোনালদোর ফ্যান। আমরা রোনালদোর জন্যই পর্তুগালকে সাপোর্ট করছি। তো কখনোই চাবো না একজন রোনালদো ফ্যান হিসেবে এটা লাস্ট ম্যাচ হোক। আমরা একবার হলেও এই বিশ্বকাপটা রোনালদোর একটা চুমু দেখতে চাই আর কি। ডেফিনেটলি ইমোশনাল। আসলে মানে কি বলবো, আমরা একদম সেই ছোটোবেলা থেকে রোনালদোকে দেখতে দেখতে বড় হয়েছি। আর পাশাপাশি তার খেলা বা এই লোকটা না মানে কেমন জানি আমাদের একটা ইমোশনাল জায়গাটা দখল করে নিয়েছে। সো ডেফিনেটলি আমরা খুবই ভেঙে পড়বো। আর এটা তো কোনোভাবেই মেনে নিতে পারবো না যে রোনালদো হারুক বা রোনালদো বিশ্বকাপ ছাড়া রোনালদো রোনালদো বিশ্বকাপ ছাড়া, এটা আমরা মানতে পারবো না। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা আছে এবং আমরা চাই একদম সর্বোচ্চ জায়গা থেকে। অবশ্যই অবশ্যই রোনালদো আজকের জোড়া গোল আছে, জোড়া গোল এবং 3-1-এর মাধ্যমে পর্তুগাল জয় এবং ওয়ার্ল্ড কাপ 2026 ক্রিস্টিয়ানো সু। রোনালদো বারবার নিজের প্রমাণ করছে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। বারবার প্রমাণ করা, নিজেরা ভাইঙ্গা চুইরা শেষ থেকে সর্বোচ্চ টপে এবারে জয় ক্রিস্টিয়ানো, এটা বারবার প্রমাণিত, বারবার দেখাইছে। তো সেখানে কোনো কম্পেয়ার আসবেই না, নো। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। জি অবশ্যই। আসলে রোনালদো যদি এই ম্যাচে পর্তুগাল বাদ পড়ে যায়, আসলে নিজেকে কিভাবে সামলাবো বুঝতেছি না। খুবই ইমোশনাল হয়ে যাবে। জি অবশ্যই। পাশাপাশি আসলে যে প্রশ্নটা চলে আসে, মদ্রিচের সঙ্গে রোনালদো খেলা আরেক কিংবদন্তি, আর নিশ্চয়ই মদ্রিচকেও অনেক ভালোবাসে। অবশ্যই মদ্রিচকে ভালোবাসি, যেহেতু একজন রিয়াল মাদ্রিদ সাপোর্টার। কিন্তু তবে মদ্রিচের ভালোবাসার স্থানটাই অন্যরকম, আর রোনালদোর ভালোবাসার স্থানটাই অন্যরকম। ছোট থেকে রোনালদোকে আদর্শ হিসেবে মেনে আসছি, তো অবশ্যই রোনালদোর মর্যাদার সবার উপরে, তারপরে যত প্লেয়ার আসে যায়। আসলে পর্তুগাল ছাড়া অন্য কোনো দলকে ওরকম আপন আপন লাগে না। তো এখানে আসলে আমি নিজেও কনফিউজ যে কি হবে, বা রোনালদো চলে গেলে আসলে খেলাটা দেখতেও বা ভালো লাগবে কিনা তাও জানি না। না না, আমি চাই মেসি রোনালদো দুজনই ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আমি চাই দুজনই জিতুক, তাদের সাথে আর্জেন্টিনার পর্তুগাল। অন্তত ফাইনালটা হোক। হ্যাঁ হ্যাঁ, কারণ এখন মেসি না থাকলে রোনালদো এত ভালো খেলতো না, রোনালদো না থাকলে মেসিও ভালো খেলতো না। কারণ রোনালদোর মেসিরে দেখে ইন্সপায়ার হয়েছে, মেসিও রোনালদো দেখে ইন্সপায়ার হয়েছে। এর মানে ওরা দুজনই বলতে গেলে গড। প্রতি জেনারেশন একটা করে গড দেখছে বলতে গেলে। আমরাই একমাত্র জেনারেশন যে দুজনকে একসাথে দেখতেছে। না, একদমই না। আমি বিশ্বাস করি না, এটা আমি মানতে পারবো না। এটা আমি যতক্ষণ না রোনালদোর কাছে বিশ্বকাপ দেখতেছি ততদিন আমার মনে শান্তি আসবো না। আমি কোনোভাবেই রোনালদোর বিদায় বিশ্বকাপ থেকে মানতে পারবো না, উইদাউট ট্রফি কখনোই না। আমি রোনালদোকে আজকে গোল না পাইলেও ভালো পারফরমেন্স কিংবা পর্তুগালের জয় দেখতে চাই, এটাই আমার আজকের আশা। আমি হার কোনোভাবেই মানতে পারবো না।
আবেগের জায়গা রিয়াল মাদ্রিদের স্বতন্ত্র রোনালদোর, কিন্তু রোনালদোর জায়গাটা কখনোই কেউ নিতে পারবো না, একটা আবেগ রোনালদো। হ্যাঁ হ্যাঁ, রোনালদোকে দেখে আমার ফুটবল প্রেমে আসা এবং ফুটবলকে দেখা, পর্তুগাল প্রথম থেকে সাপোর্ট করতেছি, তাকে অনুসরণ করেই আজ খেলা দেখতে এসেছি। এত রাত ভোর কোনো কিছু দেখা না করে আমরা এখানে খেলা দেখতে এসেছি একমাত্র রোনালদোর কাছেই বিশ্বকাপ দেখা এবং এই রাউন্ডটা উনি উদযাপন করে জেতার আশায়। না, এই যে ম্যাচ হবে না, খেলা বরাবরই হবে, কিন্তু আমরা আশা করতে পারি যে পর্তুগাল এবার জিতবে ওনাদের সাথে। ম্যাচ বরাবরই হবে, দোনোটা টিমই টাফ, বাট শেষ ম্যাচ রোনালদোই জিতবে। আমি একটা ফ্রিতে জার্সি পাইছি ভাই, স্পন্সর জার্সি বলা যায়। পর্তুগালেরটাও পরি, এইটাও পরি। ভাবতেছি যদি পর্তুগালের কোনো কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, ঠিক আছে, তো এই কারণেই পরে আসলাম না। আর দুইজনের প্রতি যেই দুইজন মেন ফুটবলার যাকে দেখে চিল্লানো দিচ্ছেন, দুইজনের প্রতি আমার ইকুয়াল ইমোশন আছে। সো আমি মানে মদ্রিচ এবং রোনালদো। অফকোর্স মদ্রিচ এবং রোনালদো আমার ইকুয়াল ইমোশন আছে। ছোটোবেলা যখন ছিলাম তখন হয়তো বায়াস ছিলাম একদিকে ওইদিকে, এখন বয়স বেড়ে গেছে, এখন জাস্ট মনে হইতেছে রোনালদো একটাকে ঘোষণাটাও দিয়ে দিচ্ছে তার রিটায়ারমেন্টের। আর রোনালদো না, তার বোন বলেছেন একই। সো যদি আমরা আজকে লাস্টবারের মতো দেখি, এই কারণে আমি এরকম কিছু আজ করতে পারছিলাম, বায়াস হতে চাই নেই। যেই আজকে লাস্ট ম্যাচ খেলুক, মানে যেই আজকে হারুক তারই লাস্ট ম্যাচ, সো সমানভাবে এনজয় করতে চাইছি। আপনার দলের কি খবর জার্মানির? আমার দলের খবর আলহামদুলিল্লাহ ভালো। গতকাল বার্লিনে গিয়ে পৌঁছেছে। আজকে খবর পাইলাম যে হচ্ছে ডিএফবি থেকে বলছে, আমার যে প্রিয় বড় ভাই নাগলসম্যানকে বলছে তুমি সসম্মানে সরে যাও, তোমার যেই দুইটা সন্তান আছে লেরয় সানে এবং গরেস্কা, তাদের সাথে করে নিয়ে যাও। এটা বলা উচিত ছিল আর কি, যদিও বলে নাই। এরপরেই ক্লপ আসছে, মেবি হোপফুল আর কি, আপনার মতো। আমার দল